এই রকম একটা বর্ধিত ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সভার মতো সভা, আর বাইরে রাস্তায় কত লোক দাঁড়িয়ে আছে তার কোনো ঠিক নেই। আমার সাথে ইন্দ্রনীল আসছিল, আমরা আস্তে আস্তে দেখছিলাম আজকের এই সভাটা সারা ভারতবর্ষের বুকে কৃষকদের আন্দোলন হচ্ছে, আপনারা জানেন তো, সারা ভারতবর্ষে। আর আজকে কিন্তু অনেক জায়গায় নবান্ন আছে, গতকাল নবান্ন ছিল অনেক জেলায়, আজকেও নবান্ন আছে। সেই নতুন ধান এইটা দিয়ে শপথ করে বলছি, আমরা কৃষকদের পাশে ছিলাম, আমরা কৃষকদের আন্দোলনের পাশে আছি এবং আমরা কৃষকদের আন্দোলনের পাশে থাকব। মনে রাখবেন, আমরা ভারতবর্ষের যে কৃষকরা আন্দোলন করছে আজকে বেঁচে থাকার জন্য, রুটি রোজগারের জন্য, সেই কৃষকদের আন্দোলনকে ঘরের ধান, মা লক্ষ্মী, লক্ষ্মীর ঝাঁপি, সেই ধান দিয়ে আমরা আজকে শপথ নিয়ে বললাম, আপনাদের আন্দোলনে আমরা ছিলাম, আছি, থাকবো। আমি সিঙ্গুর ভুলিনি, আমি নন্দীগ্রাম ভুলিনি, আমি নেতায় ভুলিনি, আমি ভারতবর্ষ ভুলিনি, আমি কৃষিজীবী মানুষ ভুলিনি। আজও তো সুফিয়ান তাহের, ফিরজা বিবিরা, সামাদরা সবাই আমাদের সাথে আছে নন্দীগ্রামের। সিঙ্গুরের বেচারা মান্নারা কাল থেকে প্রোগ্রাম করবে। কালকে আমাদের সারা ভারত, সারা বাংলায় সব ব্লকে ব্লকে ধর্ণা চলবে এবং কালকে সারা ভারতবর্ষ জুড়ে যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে সেই আন্দোলনকে আমরা সম্পূর্ণভাবে সমর্থন জানাচ্ছি। আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পার্টি, আমরা গভর্নমেন্টের থেকে কখনো 2011 থেকে কোনো বন্ধকে সমর্থন কোনোদিনও জানাইনি, কারণ এটা আমাদের পলিসি। আমরা বন্ধ করে রুজি রোজগার বন্ধ করতে চাই না, মানুষের খুব অসুবিধা হয়। বাট আমি তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে বলছি, আমি ভারতবর্ষের কৃষকদের এই আন্দোলনকে কালকের আমরা সমর্থন জানাচ্ছি। আমি আপনাদের আর একটা বলি, আর একদিকে আপনারা দেখেছেন আলু, পেঁয়াজ, পটল, মূলো এই যে ঝুলছে দেখছেন, কত দাম বেড়েছে আর বাড়ছে। সব কেন্দ্রীয় সরকার নিয়ে নিয়েছে। দিল্লি এখন আলু খাবে, পটল খাবে, বেগুন খাবে, মূলো খাবে, মানুষকে দেবে না। তাই এটা আমাদের প্রতিবাদ কৃষকদের স্বার্থে। মনে রাখবেন, আগে আলু ঠিক করতো রাজ্য সরকার। এই রকম একটা বর্ধিত ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সভার মতো সভা, আর বাইরে রাস্তায় কত লোক দাঁড়িয়ে আছে তার কোনো ঠিক নেই।